গরুর মাংসের ঘ্রাণে সারা ঘর একদম ভরে গেছে। এটা হলো কোরবানির গরুর মাংস। আমার রান্না তো টুকটাক আপনারা সবাই জানেন, একদমই সাদামাটা তেল ছাড়া। তবে বাসায় গেস্ট আসলে কি আমি একই রকম রান্না করি? মোটেও না। গেস্টের জন্য গেস্টের মতনই রান্না করি। বিশাল বড় একটা ড্যাগ বসালাম। এই ড্যাগের মধ্যে কোরবানির মাংস বসিয়ে দিয়েছি। এখন মাংসটা কষাচ্ছি। কোরবানির মাংসের মধ্যে অন্যরকম একটা ঘ্রাণ আছে। যদিও গরুর মাংস আমার একদমই খাওয়া হয় না বললেই চলে, একদমই না। হয়তো বা এক পিস বা মাসে বা 2-4 মাসে একবার এরকম। বাট গেস্ট আসলে, আপন মানুষ আসলে তাদের জন্য তো বড় করে রান্না করতেই হয়। তাই আজকে এত বড় একটা ড্যাগে বসিয়ে দিলাম কোরবানির গরুর মাংস। আশা করি আমার গেস্টেরা অনেক পছন্দ করবে, আর আমার বাসার সবাই আমার হাতের গরুর মাংস রান্না অনেক পছন্দ করে। খুব ভালো করে কষাবো। আর গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব দেওয়া হয়েছে, এবং সবই হচ্ছে আমার হাতে রেডি করা, মানে ব্লেন্ড করা কাঁচা হলুদ, মরিচ, এগুলো সবই একদম ফ্রেশ ফ্রেশ রেডি করা। দারুণ একটা ঘ্রাণ আসতেছে। রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম, খেতেও অনেক মজা হবে আশা করি। তো কেমন লাগছে আমার রান্না অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।